মানসেরা অ্যাম্বারফুল। এই ফ্রেগ্রেন্সটা আমি হচ্ছে লাস্ট 1.5 থেকে 2 মাস বাংলাদেশের ফ্রেগ্রেন্স কমিউনিটিতে মোটামুটি হাইপ দেখতেছি, এবং ফর যথেষ্ট গুড রিজন। কারণ 8 থেকে 10 হাজার টাকা এই বাজেট রেঞ্জে এন্ট্রি লেভেল নিশ ফ্রেগ্রেন্স হিসাবে এই ফ্রেগ্রেন্সটা অ্যাম্বারফুল সামারের জন্য বেশ পারফেক্ট। আমি বলবো যে টোটালি যে ব্লাইন্ড বাই সবার জন্য তা না, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে এরকম একটা টাইপের ডিএনএ। কারণ এটা ওপেন আপ হয় খুবই ভাইব্রেন্ট ইউজু লেমন, এই যে যে সিট্রাসটা আছে এই সিট্রাসই একটা ওপেনিং হয়, খুবই সুন্দর লাগে। আপনারা যদি মনে করেন যে ইসিমিয়াকে লিউডিসে ইডিটি ওইটা যদি ইউজ করে থাকেন, ওইটাতে যে ইউজু লেমন আছে কিছুটা স্মেলটা ওই রকম, ঠিক আছে। কিন্তু এটাতে জাস্ট ওই ইউজু লেমনেরই ওপেনিং না, কারণ এই ইউজু লেমনের সাথে আপনার হচ্ছে যে কিছুটা উডি একটা ভাইব চলে আসে, ঠিক আছে। উডি হালকা, আমি বলবো যে হালকা হালকা একটু ভায়োলেট এরকম একটা ফিল দেয়, ভায়োলেট যে ফুলটা আছে আর উডি একটা ভাইব দেয়। তো এই যে ওপেনিং, এই ওপেনিং এর কারণে এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে না, শুধু অনেকের কাছেই দেখছি এটা গ্রিনলি যে আছে পারফিউম ডি মার্লির গ্রিনলি, ওইটার মতো একটা ওপেনিং লাগে, ঠিক আছে, ওইটার মতো স্মেল লাগে। আপনার মনে করেন যে গ্রিনলি তো হচ্ছে যে বেশ ভাইব্রেন্ট, অনেক বেশি সিট্রাসি, গ্রিন অ্যাপলের যে একটা মানে আর কি ধাক্কা আছে সেটা খুবই মনে করেন যে আমি বলবো যে বেশ উজ্জ্বল টাইপের একটা ফ্রেগ্রেন্স। এইটাতে ওই উডি টোনটার কারণে আমার মনে হয় স্মেলটা হচ্ছে যে কিছুটা ড্রাই লাগে, ঠিক আছে, কিছুটা মনে হয় যে স্মেলটা কিছুটা ভাইব্রেন্সি, যেটা আপনার মনে করেন ইথার এক্সট্রেট অথবা এই যে পারফিউম ডি মার্লির গ্রিনলি, সেইটার যে ভাইব্রেন্সি সেই ভাইব্রেন্সি থেকে অ্যাম্বার ফুলের ভাইব্রেন্ট নেচারটা একটু কম, ওইটা একটু বেশি জুসি লাগে, এইটা একটু ড্রাই লাগে, ঠিক আছে। এই জায়গায় আপনার মেইন পার্থক্য। কিন্তু আপনার মনে করেন যে স্মেলটা গ্রিনলিকে ভালো মতোই মনে করাবে, লাইক আমি বলবো 60-70% গ্রিনলির মতো স্মেল লাগে, ঠিক আছে। তো আপনার যদি অলরেডি গ্রিনলি থাকে আপনার কাছে এটা কিছুটা রিডান্ডেন্ট লাগলেও লাগতে পারে। আবার অনেক মানুষকে দেখছি এইটা হচ্ছে যে আপনার ওই যে কি বলে এটার নাম, আহ বোয়া ইম্পেরিয়াল কিংবা গাইনামেট এই টাইপের ডিএনএর সাথেও কম্পেয়ার করতে দেখছি। এর একটা বড় কারণ আছে, কারণ হচ্ছে ওই যে উডি টোনের কথা যেটা বললাম, সেই কারণে এইটার মধ্যে হালকা ফর সাম রিজন একটা মেটালিক অথবা একটু মিনারেল মিনারেল একটা ভাইব আছে, ঠিক আছে। একটু মিনারেল অথবা একটু মেটালিক এরকম একটা ভাইব এটার মধ্যে লাগে, ঠিক আছে। স্পেশালি একটু আমার মনে হয় একটু মিনারেল ওয়াটার যদি খান, ওইটার মধ্যে যে মিনারেলের যে স্মেল থাকে, বিভিন্ন খনিজ পদার্থের স্মেল, ওই রকম একটা হালকা একটা মিনারেলের স্মেল এখানে আমি পাই, ঠিক আছে। এবং আমি না, আমি দেখছি অনেকেই এটা পায়, ঠিক আছে। তো এই কারণ হচ্ছে যে কাইন্ড অফ এটা অনেকেই বলে যে গ্রিনলির সাথে বোয়া ইম্পেরিয়াল গাইনামেডের যে মিক্সচার, এটার স্মেলটা অনেকটা ওইরকম, এবং আমি আসলে ওটার সাথে কিছুটা একমত। কারণ হচ্ছে যে এইটার যে ভাইব্রেন্ট নেচারটা, এই ভাইব্রেন্ট নেচারটা ওই মিনারেল নেচারের কারণে, মিনারেল উডি টোনের কারণে বেশ একটু ড্রাই, একটু লেস ভাইব্রেন্ট লাগে। তো এই যে ভাইবের কথা বললাম, সিট্রাসি উডি, এরপর হচ্ছে হালকা ভায়োলেটের একটা স্মেল আছে, ভায়োলেট ফুলের, আর এর সাথে ওই যে মিনারেল টাচের কথা বললাম, এই স্মেলটা আসলে পুরাটা সময় জুড়েই থাকে। আপনার একেবারে যখন ড্রাই ডাউনে যাবেন তখনও ওই ইউজু লেমনের স্মেলটা পাওয়া যায়, এবং পারফরমেন্স এটার আসলে খুবই ভালো। আপনার মনে করেন 8 ঘন্টার উপরে জামায় এটার স্মেল পাই আমি, আর প্রজেকশন এটা 2 ঘন্টার মতো প্রজেক্ট করে ইজিলি। আপনি মনে করেন যে যদি একটু এসি এনভায়রনমেন্টে থাকেন তাহলে আমি বলবো যে 3.5 ঘন্টা 3 ঘন্টার মতো স্মেল নিজের নাকে বাড়ি দিবে এরকম একটা স্মেল এটা, ঠিক আছে। মানে স্মেলটা খুবই সুন্দর, স্মেলটা বেশ লং লাস্টিং। দাম হচ্ছে আমি বলবো যে ফুল প্রেজেন্টেশন টেস্টার দাম তো উঠানামা করতেছে, 8 থেকে 10 এই রেঞ্জের মধ্যে এটার প্রাইসটা পড়বে। তো আমার মনে হয় না 8,000 রেঞ্জে এখন আর পাবেন, এটা মনে হয় 9,000 নিচে মনে হয় না পাওয়া যাবে। কিন্তু যেহেতু এখন অনেক হাইপ চলতেছে, এবং আমি বলবো যথেষ্ট হাইপ অর্থে যে কাউকে রিকমেন্ড করার মতো ফ্যান্টাস্টিক একটা ফ্রেগ্রেন্স। থ্যাংক ইউ।